হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন রাধাকৃষ্ণ সুমিতার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আমি উঠেছি 4:30। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ। তো সানটানও রেডি হয়ে গেছে। তো এই দেখো পিছনে দেখতে পাচ্ছ আমার পুরো শাড়ি সব মেলা হয়ে আছে। তো আমার এখন কাজ হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে, ঠাকুরের জল নিয়ে এসেছি। এবারে একটু পুজো করব, পুজো টুজো করে নিয়ে রাধা মাধবের ঘন্টি বাজিয়ে দিয়েছি, রাধা মাধবকেও জাগিয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলে মেয়ে এখনও ওঠেনি। তো এখন ওরা উঠবে, উঠে আবার প্রাইভেট টিউশন পড়তে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি এখন এই যে পুজো করব, আমি বলেছিলাম ফুল টুল তুলে রেখেছিলাম। এই দেখো কত রকমের ফুল তুলে কালেক্ট করে রেখেছি। আর এই যে আমি এখন পুজো করব, এই যে জল ধরে রেখেছি, বালতি করে জল ধরে রেখেছি। আর আমাদের তো সেই বোরিং আছে, থাকলে কী হবে, উপরে পাইপ লাগানো আছে, ছাদে জল দেওয়া হচ্ছে, তার জন্য আমি উপরে থেকে জলটা বয়ে নিয়ে এলাম। এই দেখো তোমাদের দাদা স্নান করে নিয়েছে। তোমাদের মর্নিং বন্ধুরা, ভালো আছেন? ভালো থাকুন। স্নান টান হয়ে গেছে। তো এখন যাবে, মনে হয় ছেলের দোসা খাবে বলেছিল। তো এখন দেখি দোসা আনতে যায় না কি করে। যাবো তো দোসা আনতে যাবো, ওরা নাহলে উঠে এখন বলবে যে আরে কোথায় গেল আমার দোসা। সমস্যা তো হয়েছে, বাবা আছে, বাবাকেও দিতে হবে দোসা ইডলি। আমি বোম্বে সিনেমার ওইখান থেকে যাবো আনতে, ভালো দোসা ইডলি পাওয়া যায় ওইখানে। তো যাবে একটু দোকানে গিয়ে নিয়ে আসবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, তো তোমাদের দাদা বাজারে গেছে ইডলি আনতে, বাজার করবে, আরও অন্যান্য জায়গায় তার কাজ আছে, তো আসতে তার দেরি হচ্ছে, আসেনি। তো বাচ্চাদের টিউশনের টাইম হয়ে গেছে, এখন বাজে 9:30। তো বাবাকে একটু ওষুধ দিয়েছি, ওষুধ খেয়ে বাবা একটু মুড়ি আর মিষ্টি করে খেয়েছে। আর ছেলে, বাচ্চা, আমার মেয়ে আর ছেলে করে দুজনে তারা চানাচুর মুড়ি একটু খেলো। দিয়ে বলছে মা আমরা প্রাইভেট পড়তে চলে যাই, তারপরে এসে পাপা চলে আসবে, তখন আমরা এসে খাবো। তো ওর পাপা আসেনি এখনও, আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে এখন টিউশন যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে এখন বেরিয়ে পড়েছে, টিউশন যাবে। টিউশন যাচ্ছ তোমরা? হ্যাঁ। চলো চলো, তো তোমরা টিউশনে ভালো করে পড়বে, ঠিক আছে? পাপা আসলে তারপরে তোমরা খাবে। একটু সামনে গড়াটা একটু এগিয়ে দিয়ে আসবো, কেন আচ্ছা রাস্তায় যা কুকুর থাকে না, আমার বাচ্চাগুলো খুব ভয় পায়। বিশেষ করে আমার ছেলে ভয় পায় না, বিশেষ করে আমার মেয়েটা ভীষণ ভয় পায়। তো বন্ধুরা, ওর বাবা এসে গেছে, আর একটু দেরি হয়েছে, বাজার টাজার করে নিয়ে এসছে, তো একটু দেরি হয়েছে। তো বাবাকে, আমার শ্বশুরমশাইকে খিদে পেয়েছিল, শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি নিয়ে আসতে। তারপর ওই প্রেশারের ওষুধ খান, তারপর প্রেশারের ওষুধ দিয়েছি। বাবা খেয়ে শুয়ে পড়েছেন, একটু রেস্ট করছে, তারপরে 12:30টার সময় উঠে স্নান টান করবেন। তো এবারে আমার বাচ্চারাও টিউশন থেকে এসে গেছে, তা ওর বাবাকেও দিচ্ছি, মানে তোমাদের দাদাকেও দিচ্ছি, আর আমার বাচ্চাগুলোকেও দিচ্ছি। এরপরে রান্না বসাবো বন্ধুরা, চলো। এই যে বাবা ইডলি খেয়ে বাবা একটু রেস্ট করছেন, তারপরে 12:30টার সময় স্নান করবেন। তো এই যে ওর বাবা এই যে খেতে বসেছে, আর এইদিকে আমার ছেলে বসেছে। আচ্ছা খাও সবার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খাও, তারপরে ভাত হলে ভাত খাবে। এখন ভাত হতে অনেক ঢের দেরি, এই সবে ভাত বসিয়েছি আমি। ঠিক আছে চলো। তো বন্ধুরা, আমি যে ইডলি খাচ্ছি, ছেলেরা মেয়েরা সবাই খেয়েছে, তো আমার ছেলে খাচ্ছে, বলছে মা আমি তোমাকে খাওয়াবো। তো আজ ঠিক আছে, দাও একটু খাই। তো বন্ধুরা, আমার ছেলে যেটাই খায় না কেন, আজ আমাকে দিয়ে তারপর খায়। তো সেই হ্যাবিটটা রয়ে গেছে। তো যেটাই খাক না, একটা চকলেট খেলেও বলবে মা তুমি একটু খাও, আমি একটু খাবো। তো আবার যদি না খাই, সে আবার দুঃখ পায়। ঠিক আছে দাও। তো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো কি কি বাজার করে নিয়ে এসেছিলো সেটা শেয়ার করতে পারিনি। তো এই দেখো বন্ধুরা, কি কি রান্না করেছি সেটা দেখো। এই দেখো, ভেন্ডি আলু পোস্ত করেছি, আলু দিইনি, ভেন্ডি পোস্ত দিয়ে রান্না করেছি। আর ধনেপাতা দিয়ে ডাল করেছি, আমের চাটনি করেছি। আর এখানে যে আলুকে ভেজে রেখেছি, আর মাছকে আলু দিয়ে তেল ঝাল করব। তো এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে ধনেপাতা দিয়ে তেল ঝাল। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা।
তো এই মাছের তেল ঝাল করতে কি কি মশলা লাগছে সেটা তোমরা দেখে নাও। এরকম পোস্ত, আদা, জিরে একসঙ্গে বেটেছি, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আর একটু ফোড়নের জন্য লাগছে সাদা জিরে, গোটা জিরে, আর একটু ধনে পাতা। তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো প্রথমে আমি দেব সাদা জিরে ফোড়নে, দিয়ে পোস্ত বাটা, জিরে বাটা, আদা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। তো একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, কেন কি ছিটকাবে না বলে, আদা বাটা আছে তো এটা একটু ছিটকাবে। তো মশলাটা আমি ভেজে নেব। তো মশলাটা দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি ওই যে হলুদ, লঙ্কা আর একটু রেখেছিলাম গুঁড়ো, তো সেটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করব, মশলাটা একটু কষা হবে। তো ওর সঙ্গে একটু লবণ দিয়ে দেবো আমি। মশলাটা ভাজা হোক, মশলাটা ভালো করে ভেজে তেল ছেড়ে যাবে মশলা থেকে, সেরকমভাবে আমি ভাজবো। মশলাটা ভাজা হয়ে আসছে, দেখুন বন্ধুরা, ক্যামেরাটা সামনে নিয়ে আসো। এই দেখো তেলটা ছেড়ে ছেড়ে গেছে। এবারে আমি এই যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মাছকে আমি আগেই ভেজে রেখেছিলাম, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা, সেজন্য মাছ আলুটা আগে একটু ভেজে রেখেছিলাম। মাছকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, আলুটা নুন হলুদ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কেমন কষা হয়ে গেছে আলুর সঙ্গে। তো বন্ধুরা, আমার এই যে মশলাটা কষা হয়ে গেছে আলুর সঙ্গে, তো আমি 1 বাটি জল দিয়ে দেবো, কেন আলুটা তেলে অল্প সিদ্ধ হয়েছে, তো জল দিয়ে একটু সেদ্ধ করব। 1 বাটি জল দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখি আলুটা সিদ্ধ হলো নাকি। সুন্দর গন্ধ বেরোচ্ছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে। মাছগুলো এক এক করে ঝোলের সঙ্গে ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, কেমন লাল লাল একটা সুন্দর তৈরি হয়েছে মাছের রান্নাটা। তো এর উপরে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। তো বন্ধুরা,
আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। তো আমার এই মাছের রান্নাটা মাছের তেল ঝাল ধনেপাতা দিয়ে, তো আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর আপনারা একবার ট্রাই করে দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে খেতে দিয়েছি বন্ধুরা। দেখো এবার আমার ছেলে খেতে বসেছে, তোমাদের দাদা, আমার মেয়ে, আমার শ্বশুরমশাই সবাই খেতে বসেছে। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমাদেরকে দেখো। এই যে দেখুন বন্ধুরা, তোমাদের দাদা খেতে বসেছে, আমার ছেলে বসেছে, আর এই যে আমার মেয়ে, আর এই যে আমার শ্বশুরমশাইকে দিয়েছি। তো এই যে বন্ধুরা মাছ রান্না করেছি, দিয়ে তোমার দাদা খেয়ে বলবে কেমন লেগেছে খেতে। কেন তোমার দাদাকেই বিশেষ ভয় লাগে, কেন তার একটু যদি গন্ধ লেগে যায় তার ভালো লাগে না। রুই মাছ বিনা ডিমে রুই মাছ ভালো হবে, ডিম থাকলে মাছ আমরা খেতে পারবো। আমার ছেলে বলছে আমাকে নেজা দাও, তাই আমার ছেলেকে নেজা দিলাম। খেয়ে দেখো বাবু কেমন লেগেছে, খেয়ে বলো বন্ধুদের কেমন লেগেছে। ভালো লেগেছে। মাছটা খেয়ে দেখো, তরকারি খেয়ে দেখো। ভালো, খুব ভালো আছে। ভেড়িটাও খুব ভালো। তো মাছের তরকারি কেমন হয়েছে বন্ধুদের জানাও। মাছটাও খুব ভালো, মাছটা খুব ভালো আছে। রান্নাটা কেমন হয়েছে? তুমি তো মাছের গল্প বলছো, মাছটা কেমন আছে? মাছটা ভালো, রান্নাও খুব ভালো, রান্নাটাও খুব ভালো লেগেছে। আজকে ভালো করে ভাত টাত খাওয়া হবে। আমাকে ইয়ামি লাগছে, ইয়ামি ইয়ামি লাগছে তোমাকে? হ্যাঁ। ও আমাকে টেস্টি লাগছে, ও আচ্ছা ডিলিশিয়াস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা খাও, খাওয়ার পরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি বন্ধুরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক। তো গুড ইভিনিং বন্ধুরা, বিকেল 4টে বাজে এখন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 2টোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো বাসন কুসন মাজা সব কিছু আমাদের ধোয়াধুয়ি, রান্নাঘর পরিষ্কার করা। আমার কি আছে, খাওয়া দাওয়া হয়ে গেলেই রান্নাঘর পরিষ্কার করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো, যেন মাছের কোনো গন্ধ না থাকে, কোনো কিছু না থাকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর একটু শুয়েছিলাম। তো উঠে পড়ে আমার ছেলে মেয়ে, এই দেখো এখানে বসে আছে, মেয়ে বসে আছে, এই দেখো ছেলে বসে আছে, এই দেখো বায়না করেছে, দেখো আমার ছেলে স্প্রাইট খাবে। তো ওর বাবা আজকে এনে রেখেছিল, তো এখনই স্প্রাইট খেতে হবে ওদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, ওরা খাবে বলছে। তো বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের ভিডিও। তো বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। তো বন্ধুরা ব্লগ এই পর্যন্তই, টাটা। টাটা করে